আসলে আপনারা সকলেই জানি যে জুলাই আন্দোলনের প্রায় ১ বছর বর্ষপূর্তি উপলক্ষে আমাদের জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বিক নির্দেশনায় আমরা ১লা জুলাই আমাদের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজকে শহীদ পরিবারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, পাশাপাশি আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দলের, সকলের উপস্থিতিতে আমরা এই গত জুলাই আন্দোলনের সকল শহীদদেরকে চিরকৃতজ্ঞ চিত্তে আমরা স্মরণ করছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডে 1 থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য যারা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা শহীদ হয়েছে, যারা গুম হয়েছে, হত্যা করা হয়েছে, যাদেরকে প্রত্যেকটি পরিবারের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল সবসময় তাদের পাশে থাকবে। এবং আমরা আশা করছি আজকে যে শহীদ পরিবারদের যে উপস্থিতি আপনারা দেখেছেন যে আমরা শহীদ পরিবারদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এই আজকের কর্মসূচি আমরা উদযাপন করছি এবং সেই কর্মসূচিতে শতভাগ এখন পর্যন্ত আমাদের সকল শহীদ পরিবাররা উপস্থিত রয়েছে এবং আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই শহীদ পরিবারদেরকে সাথে রেখে পাশে রেখে আমরা ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবং সর্বোপরি একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা ভবিষ্যতে স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না। এবং আমরা এই শহীদ পরিবারদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ এই সকল শহীদ পরিবারের পাশে থেকে এই শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয় খেতাব, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে ইনশাআল্লাহ।